সাথে এমনি ঢিল মারতেছে। না না, আমি তো না, খবর আছে জাদা রে, ওরে আজকে বাইরে কত বড় সাপ। তুই কোনদিন ভালো হবি না? না কেমনটা লাগে? কত না করছি না তোরে, ভালো লাগে না আমার। আমার তো ভালো লাগে। চলো সিরিয়াস কি? আইস বিয়ে করে নিয়েছ। ফেসে কথা গো, খা চুপচাপ। নেমে গেল, বাড়ি যাবো কেমনে? আমার পাই তো চলে যাবো, সর্বনাশ হয়ে দেবো, যদি দেখান বাইতে নাই। ইয়াল্লাহ, টেনশন নিস না, আমি দিব না। ও ভয় দেখিস না, আমি কিন্তু ভয় পাই। সাপ শুনে তো আমি বড়দিন না দেখো ও আল্লাহ, আল্লাহ কাঁদে না, কান্দে না, কান্দে না। বাবু বাবু তুমি ভালো, কলা খাইয়া বলো। কান্দে না, কান্দে না, কান্দে না, কান্দে না, কান্দে না, কান্দে না। দুই জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে বাচ্চাটা পড়ে আসলে তুমি থেকে তুলে আনছোস? এই বাচ্চা তুই পারবি? আছে দেখছিস? আল্লাহ, পুরো তুতমের মতো। বারবার কইছি মাথায় শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও, শ্যাম্পু দাও। দিছি তো। গটিং দিছি। সারু কথা ঠিকঠাক মতো শুনবা, হ্যাঁ? না শুনবো না। নি করবা না। করুন না, বুঝতে করুন। তোর মশাল খাওয়া দরকার নেই। স্যাটারডে মেটারিন দেয়। কেমন আছিস? ভালোই। তুই কেমন আছিস? আছি। মায়ের দিকে প্রত্যেক দিনে এদিকে এদিকে স্যার প্রত্যেক দিনের খারাপ থাকে সুযোগ হ্যাঁ তোর নাম হচ্ছে বাড়ি বাইরে না আসতে। আরে খাটাসের সাথে কি মাথায় না যা ওঠো, আর বাড়ি বাড়ি আসবি না। হে মা তো কোন লাগে বিয়ে দিব না। তাই? আপনি কবে মরবেন? কানে শুনি না, জোরে বলো। আপনি কবে মরবেন? আপনি মরে তোমার বাপের বিয়েটা আমি নিলে পড়বো কবে কোন তো? বাপের নতুন ফাজিল হইছো না? হ্যাঁ আমি মরলে তারপরে না লীলা করবা, তারপর বাপের বিয়া করবো। ও মা, এনে এই করুন না। তো কোশ্চেন যদি বাস করতে আপনার মেয়ের সাথে তোমার বাবা বিয়ে দিবেন না, এবার আপনি মরে যান। আপনার কিন্তু বিয়ে হইতেছে না। পাকনামি করো, বাপের মতো পাকনা হইছো না। আপনার কি আছে? আপনি মরে তোমার বাবার বিয়ে দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দিব ফাজিল মেয়ে। থাপ্পড় দিব, বুঝলেন? একদম একদম মাথা ফাটা দিব। পাড়া এই মাত্র এটা দেই কেমন সাহস। হ্যাঁ, করে দিছি। কি এই বড় নাকি? আমরা এতগুলি লোক বসে রয়েছি, তুই কোনো কথাবার্তা করতেছস না? ঘটনাটা খুলে বল। তার এই মাসুম মেয়েটাকে, তার নাম আমার মনে হয় পাখি, তারে আমার পিছনে লেলায় দিছে। এই পাখি এত বড় একটা ঢিলা নিয়ে আমি যেতেছিলাম রাস্তা দিয়ে, খাসির আমার মাথার মধ্যে মাথা বাবা রেখেছি 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 তারপর একটা সিলাই লাগছে আমার। দেখলাম আর এই যে দেখলাম এতে কোল সাপ আপনি কোল, তুই কোল কোল আপসরে করে আসবি কোল। এত বড় ডিগ্রি মারছে, এত বড় ডিগ্রি মারছে, এতটা পটল আন্দাজ মাথায় শালা। আমি সারা দিতে চাই। আহা, আমরা জুম্বাচ্চার বিচার করতে হবে। সে আমাদের ঢিলা দিয়ে আটটা সিলাই খাওয়াইছে, আমাদের বিচার করার মা। কথা হইলো তুই ইন্দালিল্লাহ বলাটা বন্ধ কর। হ্যাঁ ও যেহেতু এটা নিতে পারে না, ওর ইন্দালিল্লাহ কত বলে বন্ধ করতে হবে, না না আমি বাঁচতাম না, আমি ডায়াবেটিসের রোগী। ঠিক আছে কাকা, আমি কইতেছি আজকের পর থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সবাই কমু না। সারা হয়েছে স্যার। বুঝে বলছে সব ধরতে হয় না, এত ধরলে তো হইব না। এই তুই অলরেডি কোনো বাড়াবাড়ি করবি না, একদম না।
আমি একটা পরে বই কি ওই মেয়ে নদীর তাকে দেখ শিশু মানুষ ওই আর এত বড় একটা ঈদ এই যে তুই দেখাইলি এটা কি সম্ভব? আমি গৌতম নিয়ে দেখছি। যা 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 হয়েছে তুই মাফ করে দে। না হলো না, আমি বিচার চাই, বিচার চাই। কি ওর শাস্তি তুই চাস? চাই। এবারে এই, কাকা ও কি ধরনের কথা কয়? যদি ঢিল মারার বুদ্ধি আমি দিয়ে থাকি আমি দিছি, আমি নিজে কইছি আমার মাথায় ঢিল মারতে, সালার মাথা ফাটাই লাগছে, যেটা আমি বুদ্ধি দিছি বিচারটা মারা উচিত, শাস্তি আমার হইব। আব্বা ভুলে গেছে সরে না কেন ওকে ফোন করে দিয়েছি না? নিজেরা নিজেই শাস্তি করতে চাইছি কয় মিনিট আছে আম্মা? শেষ কাজ আশেপাশে কেউ আছে? হ্যাঁ আশেপাশে কেউ আছে? নাই ওই রহিম, আর তো কমাল চলছে। কে? ঈদ লাগছে তোর ওটা। ওই যে তোর পারুর বাপ আছে না, হরিস। ওই খাটিসটা ঈদ লাগছে কথা না দেখে বলো না ঈদের কাছে তাহলে চলো আমরা তিনজনে একসাথে ঘুমাই। তোমার ঘুমাও আমি জায়গায় তোমার ঘুমা মানে? তুমি ঘুমাও আম্মা তোমার বুকে নিয়ে না ঘুমালে তোমার ঘুমায় না। আমি তো তোমার বুকে নিতে সরে নিতে পারি না, কিন্তু কি করবো আন্টি বলছে তোমার রেস্টটা থাকতে, আমি গেলাম। একটু একটু পর যাও, একটু পর যাও না। নতুন বউ হাইড্রো বিকম নাসুন এ ভাবি এই এই আই কি বেলে কি কি অপি হবে নাকি? কি শুরু করছো? ঘুমাইতে পারি না। এত সাধনার বিয়া আর এখন বউ রেখে দুশো পয়সাতে কত টাকা? আচ্ছা কমো না, কমো না। ওটা দেখে ঘুমাইছি না? কি ভালো লাগে না। আমার দিকে তাকা, ভালো লাগে না? লাগে আমার এটা কইতাছো স্ক্যাম থাকলে ভালোই হবে। আমার একদম কিন্তু তুই যে আমার ভাঙা হঠাৎ পাওয়া ভাঙার মতো চমকিয়ে আলোর মতো তুই যে আমার রাতের তুই যে আমার পরাণ পাখি এই কারণে ধরে রাখি ওরে আমার পরাণ পাখি তোরে ছাড়া বাঁচি কি করে? সব রিপোর্ট দেখে মনে হইতেছে মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে, তা না হলে এই টিউমার জনিত কারণে ক্ষতি হয়ে যেতে পারে। তাই এখন কি করবো কন্যা হয়তো এগুলো বুঝি টুঝি না। এক কাজ করো, ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। কে ভাই ঠিক লাগবো? হ্যাঁ ভাই ভাই আমার মাইয়ার অবস্থা ভালো না, অপারেশন করার কথা বলছে, উঠতে গেলে অপারেশন করা লাগবে। ভাই সিট তো খুব কম আছে, সিট নাই। এত রুগীর চাপ, মনে হইতেছে সারা বাংলাদেশে যত রুগী আছেন এই হাসপাতালে এসে ভর্তি হয়েছে। তাই আমার একটু জানাশোনা আছে, একটু খরচাপাতি করলে ব্যবস্থা হয়ে যায় আর কি। আমার মা ও মা ভালো আছে বাবা? আমার মায়ের কাছে সুস্থ বেরোতে ছোট রাস্তার বাঁচা না, আমার পরির বাচ্চাটা আবা ও বা আবা ডাক্তার কখন আইবো? বাবা আমার মায়ের অবস্থাটা খুব খারাপ। বাবা আবা একটু হ্যাঁ উনি আইতে করো না আপা। লাভ নাই, কোনো লাভ নাই। ওয়ার্ডে ভর্তি রোগীর আগে অপারেশন করবো নাকি যারা বারান্দায়? তাই কইতেছি এখনো সময় আছে, মায়েরা চিকিৎসাটা করো, টাকা পয়সা খরচা করো, অপারেশনটা করাও। বাইরে আমার ডাক্তারকে বসে থাকলে মাইয়েরও তো নিজে রাখতাম না। পছন্দ এটাকে বলে টানে ব্যবস্থা করেন না আমার দোয়াই লাগে ভাই। রাখো মিয়া, এখানে আবেগ টাবেগের কোনো দাম নাই, আবেগ দিয়া জীবন চলে না। মায়া মরে গেলে লাশ নিয়ে যাইতে গেলেও কিন্তু পাত্তি খরচ করা লাগবে, বুঝছো? তাড়াতাড়ি করো।
ভাই শোনেন, আপনার মায়েদের যদি বাঁচাইতে চান তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এখানকার যে সিরিয়াল, আপনার মায়েদের বাঁচাইতে পারবেন না, বুঝছেন? বাকির অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? ওর অপারেশনের জন্য লাখ 5 টাকার মতো খরচ হবে। টাকাটা অ্যারেঞ্জ করুন। টাকাটা যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবেন ওর জন্য রিস্কটা কমে যায়। আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমি সবাই মাটির পুতুল বানাই আর কি। তুই 10 টাকা 20 টাকা করে বেশি বছর একবার মেলা বিলে বেচা কিনা ভালো হয়, তার দাম বেশি দেয়। আচ্ছা, সারা বাল গরিব মানুষ তো, আমার কাছে 5 লাখ টাকা অনেক টাকা। মানে দেখুন বিষয়টা তো আমার হাতে না, টাকাটার ব্যবস্থা করতেই হবে, তবে খরচটা কিন্তু এমনই হবে। এতগুলো টাকা তুমি কই পাইবা? কেউ না কেউ তো আছে না, সাহায্য করবো। মাংসকে 7 লাখ মন দিয়ে খাও তো আমার এটা বাসো। ভাই ভাই কটা টাকা লাগবে? এত সুন্দর চ্যানেলে দান্দাবাজি করেন, গান চাকরি খেতে পারেন না জান? ভাই 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 আমার মায়ের অনেক অসুস্থ। ভাই দুটো টাকা দিয়েছেন না ভাই? মা তা তো কখন এলো? আইবো না, তুমি একটু খাও না, খাও পোড়া খাও, পোড়া খাও। ওর নাম কি? বাড়ি কই? দর্শক, এই সেই ভাইরাল শিশুটি যে 100 পশু পাখির উপরে ডাক দিতে পারে। আমরা এখন তার মুখেই শুনবো সে কি কি পশু পাখির ডাক দিতে পারে। দর্শক, আপনারাই দেখলেন এইটুকু বাচ্চা কত রকমের কণ্ঠ দিতে পারে। এইরকম আরো ভাইরাল নিউজ দেখতে আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। পাইছো? ওকে, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভাই আপনি সাংবাদিক না? হ্যাঁ, এই যে ভিডিও করলেন এটা সবাই দেখবেন। এটা দেশের মানুষ তো দেখবেই, এখন বিদেশের মানুষও দেখবে। ভাই উপকার করা যায়? কি উপকার? ভাই আমার মাইয়া পাখি, এই যে ভাই হাসপাতালে ভর্তি, ওর ব্রেন টিউমার হয়েছে ভাই। ভাই ডাক্তার হয়েছে অপারেশন করাইতে 2 দিন সময় দিয়েছে, অনেকগুলো টাকা। গরিব মানুষ এত টাকা কইব ভাই? মানুষের কাছে সাহায্য চাইতেছে, 10 টাকা 20 টাকা অনেকেই দেয়, কিন্তু সবাই বিশ্বাস করে না ভাই। অবশ্য বিশ্বাস না করে তো স্বাভাবিক না, কত মানুষ আছে বাটপারি চিতরি করে, 1000টা বাটপার চিতরে মাঝখানে কি একটা শক্ত পিছিয়ে পাওয়া যায় ভাই? এটা করে না নিউজ, মানুষ যদি দেখা আমার মাইয়ের জীবনটা বাঁচায়। কবে ভাই? আরে ভাই, এটা কি কোনো টিআরপি নিউজ, কোনো ভাইরাল নিউজ? এইটা দেখা আমার লাভ কি? আর আমার বছর গেলে কি আপনি খাবেন? সেটা তো খাবেন না ভাই। আপনি ভাইরাল নিউজ নিয়ে আসেন, ভাইরাল নিউজ দেখা বলে এগুলো দেখান যায় না ভাই। গাড়ি কল ভাই ভাই ভাইরাল টিআরপি তাই বুঝি না, আপনার মনে হয় বিশ্বাস হয় না ভাই? এই সামনে মুখ দিয়ে হাসপাতাল লড় দেখছে, আপনি নিজে দেখেন, ডাক্তারের কথা বলেন, এরপরে বিশ্বাস হয়? ভাই রিকোয়েস্ট করেন না প্লিজ, আমার অনেক কাজ আছে, পরবর্তী স্লট ধরতে হবে লাইভের জন্য। আর তাছাড়া হচ্ছে ওই আগামীকাল ভাইরাল কেকের ভিডিও করতে হবে, আমার মাফ করেন ভাই। এই গাড়ি জীবনটা ভাই গাড়ি কল দেন। আরে ভাই পরে ডিস্টার্ব করেন না তো। কথা আমাকে বলে লাভ নাই, চলো অ্যাবর্শন করাই। শোনো না, একটা সন্তান আল্লাহ আমাদেরকে দিছেন, তারে আমরা এইভাবে মাইরা ফেলাবো? মানুষ হাহাকার কইরা একটা সন্তান পায় না, তুমি একটু বুঝো। আমাদের মৃত্যুর খবর যদি ভাই আমার পাখিকে একটু টিভিতে দেখেন, এই পরাণে তোরে রাখি। মৃত্যুর পর সব টিভি চ্যানেল ঠিকই আমার বাবার নিউজ করে, কিন্তু মৃত্যুর আগে কেউ করে নাই। দর্শক, এই সেই হাসপাতাল যে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়েছে এক বাচ্চার বাবা। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য জীবন দিলাম তার বাবা। দেখতে পাচ্ছেন না তো? এই পর দর্শক, আমরা এখন আছি সেই ভাইরাল আলোকের মেয়ের কাছে। স্যার, আপনি এখানে কেন এসেছেন? জনদরদি পার্টি সাধারণ মানুষের পাশে ছিল। এই মেয়েটার পড়ালেখার দায়িত্ব, বড় হওয়ার দায়িত্ব পর্যন্ত জনদরদি পার্টি ছিল। জনদরদি পার্টি ঠাই নেই, চলে চলে সব জায়গায় জনদরদি তোরে ছাড়া